HTML ট্যাগ, এটা কি ওপেনিং, তারপরে মেটা সাসপেক্ট, ব্লগ ইনফো, তারপরে টাইটেল, ঠিক আছে, CY, এইগুলি আপনারা বাসায় দেখে নেবেন, ঠিক আছে। এখন আমাদের কাজ কি, লিঙ্কগুলো কি করে দেবো, ডাইনামিক করব। Add all styled dynamic link at function.php। আমরা একটা function.php, ফাংশন এস, এখানে কিন্তু এস হবে সবসময়, ফাংশন, ঠিক আছে, প্লুরাল, ঠিক আছে। এইখানে এটা একটা ক্রিয়েট করে, এর আগে কিন্তু ওই যে WP get template URI একটা কোড দিলেই হইতো, কিন্তু এখন লেটেস্টে ওই এখন ফাংশনের মাধ্যমে করে। এখন আরো কিন্তু মানে দিন দিন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ভার্সন চেঞ্জ হচ্ছে আর সবকিছু চেঞ্জ করতেছে। লেটেস্ট যেটা ইউজ করে আপনারা সেটাই ইউজ করবেন। আমরা লেটেস্ট ফাংশনের মাধ্যমে আমরা CSS গুলো কল করে কিংবা ডাইনামিক লিঙ্ক গুলো সঠিক করে দিয়ে তারপরে দেখবো যে এখানে আসে কিনা। এটার জন্য আমরা এখন কি করব, আমাদের থিমে যাব, থিমে গিয়ে function.php নামে একটা ফাইল করব। একইভাবে তৈরি করে, ঠিক আছে। আপনার এটা কেউ বলবে না যে আপনি আগে এইটা করে দেন পরে ওইটা করে দেন, আপনাকে বলবে যে এটা থিম ডেভেলপ করে দেন। আপনি কিভাবে করেন এটা আপনার ইচ্ছা, এটা পিওর ভাবে হইলেই হইল। আমাদের থিম ছিল এইটা, তাই না? এখানে কি করব এখন, function.php নামে একটা ফাইল বানাবো। এর আগে তো গতদিনে PHP-র কোড তো বেসিক PHP তো জানা হয়েছে, তাই না? এইগুলি এখন কাজে লাগবে। ওই বেসিক PHP দিয়ে এখন আপনারা থিম ডেভেলপ করবেন। ওই জন্য আগে PHP আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে। fun function.php বাসায় কাজ করার সময় ফাইল এক্সটেনশন সহ মানে এটা করে দেবেন। ওই যে ফোল্ডার সার্চ অপশন আছে না, ওইখানে গিয়ে দেখাই গিয়ে টিক চিহ্ন দিয়ে দেবেন function.php। function.php ইয়াটা এখন কিছুই নেই এর ভিতরে। এইখানে আমরা নোটপ্যাড কিংবা আপনার কোড এডিটরে ওপেন করবেন। কি কোড এটা, গতদিনে কি PHP, ঠিক আছে, PHP। এর মধ্যেই আপনার ওই ফাংশন লিখতে হবে। এখন ফাংশন লেখেন, ফাংশন নেম কল করার জন্য, ওই লিঙ্কগুলো অ্যাডিং করার জন্য স্টাইল CSS কোন জায়গায় আছে, ওই ফাইলগুলো আমরা লিঙ্ক পাইয়ে দেওয়ার জন্য আমরা একটা ফাংশন তৈরি করব। সেই ফাংশনের নাম কি দিব, এইগুলো আপনারা কোডেক্সেও পাবেন। এখানে মানে কোড আছেই। এই যে কোড দেখেন, ফাংশন ওই থিম নেম আন্ডারস্কোর স্ক্রিপ্ট, এটা আর ফাংশন নেম আপনারা যেটা দিবেন সেইটাই। সবসময় লক্ষ্য করবেন যে থিমের নাম কি ছিল, ওইটা আন্ডারস্কোর স্ক্রিপ্ট দিবেন। আমরা দিয়ে দেখি, ঠিক আছে। ফাংশন আমাদের থিমের নাম কি ছিল, DEWI আন্ডারস্কোর কি হবে, SCRIPTS, এই যে এইটা, তারপরে এই যে সেকেন্ড ব্র্যাকেট, এই যে ফাংশন, এই যে শুরু হয়ে গেল, ঠিক আছে। বুঝছেন, এটা একটা PHP ফাংশন। এই ফাংশনের মধ্যে এখন এডিং করতে হবে CSS গুলো, ঠিক আছে।
তারপরে কি করতে হবে, ওইখানে লেখার আগে আপনারা কমেন্টস দিয়ে দেবেন। গুগলে সার্চ করবেন, কোড না পেলে সার্চ করবেন। কিভাবে সার্চ করবেন, যে স্টাইল এডিং WP। আগে শুধু ওই যে গেট টেমপ্লেট ইউআরই একটা আসলো, ওইটা দিলেই সামনে দিলেই লিঙ্ক হয়ে যেত। এখন ওইভাবে না, এখন ফাংশন থেকে আপনার দিতে হবে, ঠিক আছে? দিন দিন নতুন মানে আপগ্রেড হয়। কঠিন আর কই, আপনি শুধু এইখানে কোড থাকবে, ওটা কপি করে নিয়ে শুধু দিয়ে দিবেন। প্রথমে তো জানতে হবে, দুই একবার প্র্যাকটিস করলে আপনার পরে মনে থাকবে, ঠিক আছে? এই যে দেখেন এখানে WP NQ স্টাইল হ্যান্ডেল SRC ডেপ। হ্যান্ডেল মানে নাম দিবেন যেটা ওই যে থিমের নামটা, ঠিক আছে? SRC মানে লিঙ্ক, ঠিক আছে? তারপরে হলো ভার্সন, তারপরে মিডিয়া হলো, যেমন CSS এর মধ্যে মিডিয়া থাকে। মিডিয়া বলতে কি ট্যাবলেট, ওই ছবি, ওই মিডিয়া না, ওই মিডিয়া না। এখানে মিডিয়া বলতে বোঝানো হয়েছে ওই আপনার থিমটা ট্যাবলেট ভার্সনে কি, তারপরে মোবাইল ভার্সনে কি, অল দিলে ওই কোডটা সব জায়গায় শো করবে, ঠিক আছে? এটা হলো মিডিয়া। মোবাইলের জন্য আলাদা, ইয়ার জন্য আলাদা, ঠিক আছে? এখানে দেওয়া আছে যে কোনটার কি বাসায়, এইগুলো পরে নেবেন, যে $var BER, ঠিক আছে? মিডিয়া এগুলি দেখবেন আপনারা, এইগুলি কিন্তু জানতে হবে যে কোনটার কি কাজ। এখন WP NQ স্টাইল এইটা, এই ইয়াগুলো, ঠিক আছে? আপনার এখানে দিতে হবে। তা আমাদের লেখার সময় নাই, ঠিক আছে? লেখা আছে, এইগুলি কোডগুলো নিয়ে যাবেন বাসায়, জানবেন, ঠিক আছে? লেখা আছে, কপি করে দিয়া পেস্ট করে দিয়া তাড়াতাড়ি বুঝাই দিয়া তাড়াতাড়ি থিম আগাই, নাহলে আবার টাইম পাওয়া যাবে না, ঠিক আছে? যে স্টাইলটা আছে এটা আগে আপনার রেজিস্টার করতে হবে। WP এইগুলো কিন্তু বানাই দিলে হবে না, ফাংশন নেম আপনি বানাইতে পারবেন, নাম চেঞ্জ করতে পারবেন। এইগুলো WP_রেজিস্টার স্টাইল এইগুলো বানাইতে পারবেন না, ঠিক আছে? এখন আমরা এর আগে যাই যে এখানে কি আছে, আগে এইটা করি, এই লিঙ্কটা আমরা দিয়ে দিই। এটা কিভাবে দিব, ঠিক আছে? এই CSS ফোল্ডারের ভিতরে আছে, এটা আমরা কপি করে নেবো। এখান থেকে কপি করে নিয়ে কি করব, আমরা হলো function.ps এটার মধ্যে এখানে দিয়ে দিলাম CSS মিলিমিটার। এইখানে যে নামটা থাকবে এইখানে একটা আপনি নাম দেবেন। এই যে নাম তো মিলে গেছে, তাই না? আগেরটার সাথে মিলে গেছে। আর এর আগে একটা কমেন্টস দিয়ে দিবেন, ঠিক আছে? কারণ আপনি কিসের জন্য কি কাজ করলেন, কমেন্টস দিয়ে দিবেন। থিমের নাম কি, DI নাকি DEWI, এটা না? আচ্ছা, CSS অ্যাডিং এই ধরনের লিখে দিতে হবে, কারণ এর পরবর্তীতে যদি আপনার থিমটা কেউ দেখে যে কি কি কাজ করছেন, যাতে সহজেই বুঝতে পারে। অনেক আছে যে থিম জেনারেট করা যায়, কিছু সাইট আছে এখানে থিম অটোমেটিক জেনারেট করা যায়। তখন ক্লায়েন্টে যারা কাজ দিবে আপনাকে, ওইখানে আপনার নিজের লেখা ওইগুলি চেক করবে। থিম জেনারেটর কিন্তু আলাদা আলাদা থাকবে, তখন কিন্তু বুঝবে যে আপনি নিজে লেখছেন কিনা, কোডগুলো নিজে লেখছেন কিনা। আচ্ছা, পরে আগে লেখি তারপরে বুঝাই দিই। হ্যাঁ,
ডাব্লিউপি রেজিস্টার স্টাইল বুট স্টাফ, এটা এই যে এই থিমের ইয়াটা, এই যে এইটুকুটা এখানে কপি করে দিলাম, ওটার নাম ওইটাই, মানে ফাইলটার নাম কি ছিল এইটা, ঠিক আছে। এইটাই আবার রেজিস্টার করার পর আবার এটা ডাব্লিউপি এনকিউ স্টাইলটা শো করালাম এটা, ঠিক আছে। গেট বুট স্টাফ দিলাম কেন? বুট স্টাফ এটা মানে ওই থিমের মধ্যে যা কিছু থাকুক, বুট স্টাফ থাকুক, ওরা একটা থিম যখন ডিজাইন করে তখন বুট স্টাফ থাকে, ফন্ট থাকে, এই থাকে ওই থাকে, যে কোয়ারি প্লাগইন থাকে, ওইটা থাকে, এটা থাকে, ওইগুলো আপনাকে এখন লিঙ্ক করাই দেবেন। আপনার কি থাকে থাকুক, এটা আপনার দেখার বিষয় না, আপনি শুধু লিঙ্ক করাই দেবেন। বুট স্টাফ হলো, এটা হলো রেসপন্সিভ ডিজাইন করার জন্য, ঠিক আছে। যারা ওয়েব ডিজাইনিং করে, এটা বুট স্টাফটা ফ্রেমওয়ার্ক, HTML CSS ফ্রেমওয়ার্ক, বুঝতে পারছেন। কোশ্চেন পরে করেন, আগে দেখেন, তো লিখে রাখেন, 20 মিনিট আছে পরে সময়, নাহলে আপনারা কিছুই শিখতে পারবেন না। করলাম, তাই না? করার পর আগেরটা যে আছে, আগে কি ইন্ডেক্স ডট ইয়াটা, এটা আমরা তুলে দিয়ে সেভ দিলাম। কেন তুলে দিলাম? আমরা তো ফাংশনে লিঙ্ক করে দিলাম, ডাইনামিক ভাবে অ্যাডিং করলাম, ঠিক আছে। এইখানে আর লাগবে না, এটা লিঙ্ক, ঠিক আছে। তো আচ্ছা দেখেন, আর একটা হলো আপনার যে ওই যে এর আগে আমরা দেখলাম না ডাব্লিউপি হ্যান্ডেল, ঠিক আছে, তারপর ভার্সন, এইগুলি দেওয়ার অর্থ কি? এইগুলি আপনারা মানে বুট স্টাফ তো লিঙ্ক করা দিতেছেন, বুট স্টাফটা আসলে কত ভার্সনে ছিল এটা তো আপনি জানেন না। এখন ক্লায়েন্ট তো আর অত কিছু মানে যে থিম করবে সে কিন্তু ক্লিন করে দেখবে যে আপনার ওই থিমের ভার্সনটা বুট স্টাফের কত ইউজ করতেছেন, কোথা থেকে কি নিতেছেন, এইগুলি ডিটেলস আপনারা এখানে দিতে হবে। আপনারা এইভাবে দেখবেন যে কোথায় যেতে হবে। আগের যে থিম, আমাদের কোথায় থিম ছিল, এইচটি ডকের মধ্যে একবার পারলে, একটা পারলে পরবর্তীতে আপনাদের সহজ হয়ে যাবে। এক কাজেই বারবার, এক কাজেই বারবার। তখন উস্তাদ হয়ে যাবেন। আমরা আস্তে আস্তেই করি, বুঝেন, পরে জুড়ে জুড়ে করেন। কিন্তু একবারে কোড কপি পেস্ট করা গেছে, কিন্তু তো কপি পেস্ট করলে তো লাভ নেই, বুঝতে হবে। এইখানে দেখেন, এই যে এই ফাইল থেকে আমরা লিঙ্ক করা দিচ্ছি না CSS, তারপরে আসছে কিন্তু বুট স্টাফ। আমরা দেখবো যে বুট স্টাফের ভার্সনটা কত, আপনারা আবার আন্দাজি ভার্সন দিলে হবে না, কি ছিল ওইটাই দিতে হবে কারেক্ট। সমস্যা নাই, যখন ক্লায়েন্ট দেখবে তখন তো সমস্যা করে দেবেন, কিংবা কোডিং এর সমস্যা হইতে পারে। লেটেস্টটাই আছে, তাই না? 3. এখানে তো ওয়ান দেওয়া আছে, CSS কোডটা সব জায়গায় শুরু করবে, ভার্সন 3.31, ঠিক আছে। কেন 3.31 দিলাম? কারণ বুট স্টাফে 3.31 এটা না দিতে থাকবে। আর এটা এখন আমরা দেখবো যে এই লিঙ্কটা পাইছি কিনা। এটা রিফ্রেশ করবেন, রিফ্রেশ করার পর রিস্টোর করবেন, রিস্টোর। ফাংশন নেম নিয়েছিলাম না, এই ফাংশন নেমের পরে আবার একটা ইয়া ছিল, অ্যাড অ্যাকশন ছিল, WP এনকিউ স্কিপ, এটা আমরা দিই নেই এর আগে, এই জন্য এর আগে পাই নেই, ঠিক আছে। কি ছিল থিম নাম? DEWI। এইখানে সবসময় লক্ষ্য করবেন যে অ্যাড অ্যাকশন নিতে হবে, এই যে ফাংশন নেম যা থাকবে আর এইখানে সেম থাকতে হবে, ঠিক আছে। এনকিউ মানে জানি না, ঠিক আছে, ওরা এটা দিছে এনকিউ দিয়ে করতে হবে কাজ, মানে কি জানি না।
গুগলে সার্চ করেন করে, ঠিক আছে? আপনি যখন কোড তৈরি করবেন তখন আপনি নিজের ইচ্ছা মতো দিতে পারবেন যে এই কোড এক্সিকিউট করার জন্য এইটা লিখতে হবে। তখন আপনার মানে ওইটা না লিখলে আবার ইরর দেখাবে। কিছুটা চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ কিছুটা চেঞ্জ হয়ে গেছে, আরো আসবে, একটা একটা করে দিতে থাকবেন, আসতে থাকবে। তো এখন আর দেখা লাগবে না, মানে চেহারা তো অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন বাকিগুলোর কাজ করে ফেলি তাড়াতাড়ি, ঠিক আছে? তারপরে কি আছে, স্টাইল শিট ফন্ট এমএস সাম, ঠিক আছে? ফন্ট এমএস সাম আছে, এটা কি করতে হবে, ওই একইভাবে আপনারা নেবেন, এইখানে একবার নেবেন, এইটাই বারবারে হবে। আর একটা বুঝলেন, ওটা তো থাকবে, একটা ফাংশন আপনি এক্সিকিউট করার জন্য তো ওটা থাকবেই, ফাংশনের ওটা একটা এখন শুধু এখানে চেঞ্জ করে দেব। দেখেন কি করি, দেখেন শুধু, ঠিক আছে? প্রশ্ন পরে করেন। এখানে কপি করছিলাম না, একটা মানে বাতি নিয়েছিলাম না, যে এখানে দিয়ে দিলাম। এখন দেখতে হবে যে ফন্ট এসএম কত ভার্সনের ওরা ইউজ করতেছে, এটা একুরেটলি দিতে হবে আপনাদের ফন্ট এসএম, তাই ঠিক আছে? দেখেন ফন্টে এটা কত ভার্সনে, 4.03। এখানে কি দেবেন, 4.0 তারপরে কত 3 দিলেন। ফন্ট এস এটা কপি করলাম, এইখানে দিলাম, এখানে যে রেজিস্টার করলেন এটা, ঠিক আছে? আবার এইটাই সেম এইখানে থাকতে হবে, এনকিউর সময় সেম থাকতে হবে। এইখানে যে এটা আছে এটা যে দিতে হবে তা না, এটা নামটা কি দিলেন, ওই যে হ্যান্ডেল যে ছিল নামটা কি দিলেন, ফাইলটার নামটা আপনারা মানে বোঝার জন্য এটা দিতে হবে। তারপরে কি আছে, ইন্ডেক্স, এটা আমরা কাটার দেবো, ঠিক আছে? একটা করে নিব আর একটা করে কাটা দেবো। আবার একটা আছে যে সিএসএস যে কোয়ারি স্টাইল শিট, আরেকটা আছে হলো, এখন শুধু কপি করেন, কপি পেস্ট, ঠিক আছে? জিনিস বুঝার পরে তারপরে কপি পেস্ট করবেন। সবসময় শুধু কপি পেস্ট করবেন, পরে মনে থাকবে না পরে এই জায়গাটা কি কপি করলাম। কি করবো, এখানে দিয়ে দেবো, তাই তো? এখন লিঙ্কিং আবার উল্টা পাল্টা হলে আবার হবে না। যে কোয়ারি বক্স স্লাইডার, এটার ভার্সনটা দেখি, ভার্সনটা দিয়ে দেন, তাই না? তাহলে তো মনে করবে যে এই ডেভেলপার অলস, আর অনেক সময় কাজও না করতে পারে। বক্স স্লাইডার এটা প্রত্যেকটা অংশ মানে ডাইনামিক করতে হবে, তারপর থিম তৈরি হয়ে যাবে। এরপর ইউজারকে সুযোগ সুবিধা দিয়ে দিবেন যে এটা কত, 4.1.2। এখন তো হইলো সমস্যা, কারণ কি ওই একে তো আমরা করছিলাম, এর আগে রেকর্ডের ইয়েটা দিয়েছিলাম 1.2, ঠিক আছে? গেল, এটা গেল, কোনটা গেল, এটা গেল। তো এই এরার দরকার নেই আমাদের। দেখছেন, এটা মাথা থেকে শুরু করছি আমরা ডাইনামিক করা, শেষ পর্যন্ত যাইতে হবে একদম নিচে। এখন দেখেন তারপর কি আছে, এইটা কত কিছু নিয়ে বানাইছে থিম।
একবারে কিভাবে দিবেন, বুঝে বুঝে তো দিতে হবে, আন্দাজে দিলে তো পরে ধরা খেয়ে যাবেন। শুধু কপি পেস্ট করব, এটা করার পর যখন দেখবেন তখন হুবহু আগে যা ছিল সেটাই চলে যাবে, তখন ফুর্তি লাগবে নাকি? কোনটা? যে কোয়েরি বক্স স্লাইডার, এটা আপনি মানে বোঝার জন্য হ্যান্ডেল, ওটার ফাইল নেমটা কি ছিল ওইটাই যে দিতে হবে এমন না, বানান সহ উল্টা পাল্টা না। উল্টা পাল্টা এই জায়গায় হলে সমস্যা হবে। কোন জায়গায়? রেজিস্টারে যা দিচ্ছেন এইখানেও তাই হয়ে যাবে, এইখানে যখন উল্টা পাল্টা দেবেন তখন সমস্যা হয়ে যাবে। ISO COP ISO এটার এখন আমাদের দরকার নেই, ঠিক আছে? ওটা কি আছিল, এটার ভাষণ দেখতে হবে না আবার? কত কিছু ব্যবহার করছে। যেটা দেখবেন ভাষণ নাই তখন কি করবেন? ভাষণ 1.0 দেবেন। যেমন নাই এটা ঠিক আছে, যখন দেখবেন যে নাই, যে ডেভেলপার এটা দিছে ফ্রি দিছে, তো উনি লেখেন ভাষণ লেখেন, আপনারা তখন দিবেন হলো 1.0 এটাতে, তাই না? এখন এটা এখন আপনার হয়ে গেল 1.0, ঠিক আছে? এরকম করে সবগুলো নিতে হবে। এনিমেট দিয়ে যারা ডিজাইন করেন না, HTML ডিজাইন করে লেখাগুলো এরকম করে অ্যানিমেশন করে, এটা দিয়েও তৈরি করছে, আবার নিতে হবে, একটার পর একটা নিতে থাকেন। ফাইল নেম কি ছিল এটা, তাই না? অ্যানিমেট CSS। একটু পরে দেখবেন যে চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু। অ্যানিমেট CSS, অ্যানিমেট CSS, এখানে আপনারা লিখে দিবেন যে অ্যানিমেট, ঠিক আছে? লিখলেন, সেভ দিলেন, আগেরটা বাদ দিয়ে দেন, এগুলোর দরকার নাই। আর কটা আছে? দুটা আছে না? অনেক কিছু দিয়ে তৈরি করছে। আচ্ছা, এটার ভাষণটা দেখি। অ্যানিমেট, দেখি অ্যানিমেট ভাষণ আছে তো, না থাকলে তো ওইটাই থাকবে। এখানে দুইটা আছে, দুইটা ফাইল। যারা ডিজাইন করে তারা জানে জিনিসটা কি। এখানে নাই, দেওয়া নেই, তাই না? ওইটাই থাক, সমস্যা নাই। তারপরে কি আছে? এই ফাইলটা ফ্যান্সি বক্স, আবার কপি করি। এটা আমরা কিসের কাজ করতেছি? ডাইনামিক কিসের কাজ? কি ডাইনামিক করতেছি? CSS অ্যাড করতেছি আমরা।
অনেক কাজ, একটা কাজ থিম তৈরি করতে অনেক কাজ। এটা আমরা বাদ দিয়ে দেবো, যেটা যেটা কাজ করছি এটা বাদ দিয়ে দেবো, দেওয়ার পর দেখবো যে আসছে কিনা। ঠিক আছে, পরে আরেকটা আছে কি style.css। একই কাজ বারবার। ঠিক আছে, আগেরটা ইনক্লুড করা হয়নি না? এখানে যদি আপনারা এনকিউ ইনস্টল না দেন তাহলে এক্সিকিউট হবে না। তারপরে এটা কি আছে, অ্যানিমেট, এটা তো একটা কপি করলাম তাই না? style.css শেষ নাকি? এইগুলি কি হয়ে গেল, ডাইনামিক করলাম। এবার দেখবো যে আসলে এ পর্যন্ত কয়টা ফাইলের করছি। থিম ইনস্টল 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। মানে এটা আমরা রিফ্রেশ করে দেখবো যে আসে কি, এইগুলি ঠিকঠাক আছে কিনা। এটা না, কন্ট্রোল F। অনেক চেঞ্জ হয়ে গেছে না? এখন বাকি আছে শুধু ইমেজগুলো ডাইনামিক করতে হবে। এবার আসছে, কন্ট্রোল ইউ দিয়ে দেখেন, চেক করেন একবার। বক্স স্লাইডার, ফন্টেশন, বুটস্ট্র্যাপ, এটা পাইছে, এইগুলি পাইছে, তো সবগুলোই তো পাইছে তাই না? এইগুলি দেখবেন যে না পাইলে কিন্তু আবার ওইখানে হবে না। এগুলো লিঙ্ক করলেন। এখন হইলো ইমেজটা ডাইনামিক করব। ইমেজ ডাইনামিক করার জন্য ওইটার মধ্যে, ওই ফাংশনের মধ্যে আমরা ডাইনামিক করব। ঠিক আছে, তারপরে আছে জাভা, মানে jQuery, জাভা স্ক্রিপ্ট, এইগুলো তো আছে ফাইলের মধ্যে, এইগুলিও করতে হবে। এইগুলি কেন করতে হবে? ওই যে স্লাইডারের মধ্যে দেখবেন যে কাজ করে না, যদি ডাইনামিক না করে দেন, লিঙ্ক না দেন, তখন আবার কাজ করবে না। তো আমরা এখন ইয়াটা করি যে ইমেজ, তো এটার সিএসএস গুলো অ্যাড করলাম তাই না? থিম স্টাইল শিট রাইট সিএসএস, style.css এর মধ্যে আমরা আগেই লিখছি তাই না? আগে লিখছি তো, ওই যে লিখলাম থিম নেম, থিম অথরের নাম কি, এটা আগেই লিখছি আমরা। আপনারা আগে পরে লিখতে পারেন, সমস্যা নাই। ডাইনামিক অল ইমেজ লিঙ্ক। এখন গেট টেমপ্লেট ডিরেক্টরি URI, এটা আমরা যখন ইমেজ ডাইনামিক করব তখন আপনাদের এই কোডটা HTML ডিজাইনের আগে, ইমেজ লিঙ্কের আগে SRC ওইখানে সামনে দিতে হবে। আপনারা এই কোডটা যদি না পান তাহলে গুগলে সার্চ দেবেন যে গেট টেমপ্লেট
ডিরেক্টরি ইউআরআই কিংবা ডাইনামিক অল ইমেজ ফোল্ডার।